বিজেপিকে ভোট দিয়েছে আমাদের ভালোর জন্য, সুবিধার্থে ভোট দিয়েছে, কিন্তু এতেও আমাদের তো পুরো অনাহারে যেতে হচ্ছে। আমরা তো এর থেকে যা নিজেদেরও পেট চালাই, এদেরও পেট চালাই, সেইগুলো চালাবোটা কি করে? এখন আমাদের কাছে এটাই আমরা এখন চালাবোটা কি করে? এই যে টি শার্টটা পরে আছে সেই স্কেচার্সের টি শার্টের দাম 2000 টাকার কাছাকাছি। যদি অফার ছেড়ে দেওয়া যায় 2000 টাকার বেশি হবে, তো কম হবে না। আমাদের স্বামীরা কি করে খাবে? কি করবে? আমরা এখন রাস্তায় বসে ছাড়া আর কোনো উপায় নেই আমাদের। মরা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এটাই পেশা। আমাদের স্বামীরা আর কোনো কাজে কর্মে যুক্ত নেই। হ্যাঁ, বললে যে সোনার বাংলা করব। সোনার বাংলা করার থেকে এটা কি করছে? তার থেকে জয় বাংলা অনেক ভালো ছিল। ব্যাস, এটা বলে আপনি নিজেকে নিজেই ফাঁসিয়ে দিলেন। 14 বছরের নিচে গরু বিক্রি করা যাবে না, এটা 1950 সালের অ্যাক্ট। টিএমসি গভর্নমেন্ট আপনাকে জানায়নি, আর আপনি নিজে মুখে স্বীকার করেছেন যে এটা আপনার একমাত্র পেশা। এর মানে টিএমসি গভর্নমেন্ট থাকাকালীন আপনি যত গরু বিক্রি করেছেন এইভাবে সব ইল্লিগাল। এই সময় গভর্নমেন্ট যদি চায় আপনার গরুও যাবে, আপনার বাড়িও যাবে, থাকবে শুধু আপনার লোন আর আপনি। এবার দেখি আপনি যাদের উস্কানিতে পড়ে এই কথাগুলো বলেছেন সেই জয় বাংলা দলের নেত্রী একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে কি বলছে তিনি দেখি। যে ঠিক কুরবানির আগে গরু বেচা কেনা বন্ধ, 14 বছরের ওপরে দেওয়া যাবে না, গরুর হাটে আপনারা ক্র্যাকডাউন করছেন। গ্রামের মহিলারা এই গরুর পোষণ করে। তারা কি করে? তারা সোনার গয়না বন্ধক রেখে, ধার দেনা করে, বন্ধন ব্যাংক থেকে টাকা লোন করে, স্বনির্ভর গোষ্ঠী থেকে টাকা লোন করে 5 লক্ষ 6 লক্ষ টাকা করে এক একটা গরু পোষে, যাতে 9 লক্ষ টাকা সেটা বিক্রি হয়। এবার দেখি এই নেত্রী 2024 সালের লোকসভা ভোটে তার সম্পত্তির হিসাব নির্বাচন কমিশনকে কত দিয়েছিল। সোনা, গয়না, হীরা, মোট সম্পত্তির পরিমাণ 3 কোটি। এটা তো অফিসিয়াল। কিন্তু এই নেত্রী এমন এক নেত্রী, এ শুধু টাকা চুরি করেনি, এ সংসদের পাসওয়ার্ড পর্যন্ত চুরি করে দুবাই দিয়ে এসছে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আনঅফিসিয়াল তাহলে কত সম্পত্তি আছে ভাবার বাইরে। আপনার মাথায় হাত বুলিয়ে এরা কোটি কোটি টাকা চুরি করেছে, আর আপনাকে দিয়েছে গরু আর লোন।